الرحمن الرحيم হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জুমার দিনে আমার প্রতি বেশি করিয়া দুরূদ শরীফ প্রেরণ করো, কেননা এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে ওহী লইয়া আসিয়াছেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় কেহ যদি আমার নবী আলাইহিস সালামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আমি তাহার উপরে 10টি রহমত নাযিল করিব এবং আমার ফেরেশতাগণ তাহার জন্য 10 বার মাগফিরাতের দোয়া করিবে। অন্যরা তারও আছে, একবার দুরূদ শরীফ পড়লে তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হয় এবং জান্নাতের মধ্যে তার দরজা পজিশন 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। তো দুরূদ শরীফ তো প্রত্যেক দিনেই কমপক্ষে 100 বার পড়া দরকার। এই হাদিসে বলা হয়েছে জুমার দিন ওই তুলনায় বাড়াইতে হবে। তো নিয়ম মাফিক যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে, আবার শুক্রবার বিকেলে তো একটা দুরূদ শরীফ আছে 80 বার, ওটাও পড়ে, তাহলে অন্য দিনের তুলনায় বেশি হলো না? অন্য দিনও পড়তে হবে, আর শুক্রবার বিকালে দুরূদ শরীফটাও পড়লে বেশি হয়ে গেল। তাছাড়া কোথাও যাইতেছি, গাড়িতে বসে আছি, পড়তে থাকি দুরূদ শরীফ, কি শুক্রবারে বেশি পড়তে থাকি। হ্যাঁ, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সংক্ষেপ দুরূদ হলো সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ভাই প্রশ্ন পাঠাইছেন, একজন লোক অসুস্থ, তার জন্য কি লিখছে, খতমে হবে মনে হয়, খতমে ইউনুস পড়ানো হলো, যারা পড়লো তাদের জন্য টাকা দেওয়া হলো, এটা জায়েজ আছে কিনা? এটা আগেও বলা হয়েছে যে দুনিয়ার উদ্দেশ্যে যদি কেউ খতম পড়ায়, সে কোরআনের খতম হোক না কেন, এখানে বিনিময় দেওয়া নেওয়া জায়েজ আছে, পারিশ্রমিক দেওয়া বা নেওয়া জায়েজ আছে। কিন্তু যখন আপনি সওয়াব রেসানির জন্য পড়াবেন, মুর্দাদের রুহে সব পৌঁছানোর জন্য পড়বেন, তখন বিনিময় দেওয়া হারাম, নেওয়া হারাম। আর বাপ মার জন্য খতম পড়াইলেন, তারাও মাহরুম, কিচ্ছু পাইল না, ওইটা না যায়। এটা তো দুনিয়াবি উদ্দেশ্য, সুস্থ হয়ে দেওয়া এটা দুনিয়াবি উদ্দেশ্য। মনসুর হাল্লাজকে কেউ কেউ প্রকৃত সুফি, আবার কেউ কেউ ভণ্ড হিসেবে চিহ্নিত করে, কোনটা ঠিক? আসলে উনি আল্লাহর ওলি ছিলেন, ওনার কথাও সহি ছিল, কিন্তু বাহ্যিকভাবে এটা কুফরি কালামের মতো দেখা যেতেছিল, যে কারণে ফতোয়ার দৃষ্টিতে ওনাকে কতল করে দেওয়া হয়েছে। কথাটা বাহ্যিকভাবে কি কুফরির মতো ছিল, কিন্তু আসলে কুফরির কথা না। কিন্তু হুকুমাত ওয়ালারা তো ইসলামকে রক্ষা করার জন্য
যার কথা ওই জমানাতে ইসলামী হুকুমত ছিল, কুফরি কথার মতো হলে তারা কতল করে দিত, উনি শহীদ হয়ে গেছেন। এটা একটা ঘটনা বললে বুঝবেন। দিল্লির জামে মসজিদের সামনে এক লোক বলতেছে, তুমি তোমার খোদা না, আমি তোমার গোলাম না, তো তোমার কথা মানবো কেন? এটা বলতেছে উর্দুতে, আমি বাংলা বললাম। তো লোকেরা বলছে এই লোক তো কাফের হয়ে গেছে, তুমি তোমার খোদা না আর আমি তোমার বান্দা না, গোলাম না, আমি তোমার কথা মানবো কেন? এটা বলতেছে। পরে লোকেরা মনে হচ্ছে কাফের হয়ে গেছে, এটা কাজীর কাছে নিয়ে যাওয়া দরকার। তো ওইখানে একটা জ্ঞানী লোক ছিল, সে হলো, ভাই তুমি তো এগুলো বলতেছো, এটা কি অর্থ? তো অর্থটা কি? ওরা তো অর্থ জিজ্ঞেস করলো। তো সেই লোকটা বলল, কয়েকদিন ধরে আমার নফস আমাকে একটা গুনাহ করার জন্য পিড়াপিড়ি করতেছে, চাপ সৃষ্টি করতেছে, খুব চাহিদা সৃষ্টি করতেছে যে এই গুনাহটা একবার করে নাও, পরে তওবা করে নিও, একবার অন্তত করো, খুব চাপ সৃষ্টি করতেছে। তখন আমি তো গুনাহ করতে রাজি নেই। আমার নফসকে আমি বললাম, তুমি তোমার খোদা না, হে নফস তুমি তোমার খোদা না, আমি তোমার বান্দা না, তো তুই যতই বললো আমি তোমারটা মানবো কেন? এই অর্থ। তো সবাই হতভম্ব হয়ে, আর আমার তো মনে হচ্ছে কাফেরই হয়ে গেছে বেটা, এ তো বহুত বড় বুজুর্গ দেখা যায়। তো বাহ্যিক ভাবে কুফরি কথা, তো ওর কাছে ব্যাখ্যা জিজ্ঞাসা করলে বড় ইমানদারের কথা। ঠিক মনসুর হাল্লাদ, হুসাইন ইবনে মনসুর হাল্লাদের ঘটনা এরকমই। তবে উনি আল্লাহর ওলি ছিলেন, জুনায়েদ বাগদাদির মুরিদ ছিল, জুনায়েদ বাগদাদি। মেসওয়াকওয়ালা উজু দিয়ে নামাজ পড়লে নামাজের সওয়াব 70 গুণ বেড়ে যায়। এই হিসাব অন্যান্য নফল ইবাদতের বেলায় প্রযোজ্য হবে কিনা, যেমন জিকির, তেলাওয়াত ইত্যাদি। ওই মেসওয়াকের হাদিসে অবশ্য নামাজের কথাই বলা হয়েছে, অন্য ইবাদত বলা হয় নাই। নামাজ পড়তে গেলে জামাতে আসতে হয়, ঠিক না? আর মুখে যদি দুর্গন্ধ থাকে তো মুসল্লিদের কি হয়, কষ্ট হয়। মূলত এই ফজিলতটা ইজতেমাই ইবাদতের জন্য, কিন্তু এখানে যেটা বলা হয়েছে এটা তো ইজতেমাই না। জিকির ইজতেমাই ইবাদত না, তেলাওয়াতও ইজতেমাই না, এটা যারটা তাকে করতে হবে। তবে বাহ্যিকভাবে যা বোঝা যাচ্ছে যে ওই হাদিস এখানে প্রযোজ্য না। বাকি আল্লাহ যদি দেয় সেটা আল্লাহর ইচ্ছা, হাদিস দ্বারা তো বোঝা যাচ্ছে না। কিন্তু দেনেওয়ালা দিলে তো আর কারো নিষেধ করার অধিকার নেই। আল্লাহ কোথায় কত সওয়াব দিবেন এতটুকু বোঝা যায়, যা বলা হয়েছে মূলত এর থেকে অনেক দিবেন, এটা আইডিয়া দেওয়া হয়েছে, কিন্তু দিবেন আরো বেশি। সাধারণ অবস্থায় মহিলাদের পর্দার ক্ষেত্রে মুখ ঢাকা রাখতে হয়, কিন্তু হজের সময় মুখ খোলা রাখতে হয়। অনেকে এই যুক্তি দিয়ে সবসময় মুখ খোলা রাখাকে জায়েজ বলে। এই ব্যাপারে পার্থক্যের কারণ কি? প্রথম আমাকে বুঝান, হজের সময় মুখ খোলা রাখতে হয়, এই মশলাটা কোথায় পাইলেন? প্রশ্ন যে করছেন অন্য সময় মুখ ঢাকা রাখতে হয়, হজের সময় মুখ খোলা রাখতে হয়। হজের সময় যে খোলা রাখতে হয় এই কথাটা আপনারা কোন কিতাবে পাইছেন? হজ একটা ফরজ, পর্দা একটা ফরজ, এক ফরজ করতে গিয়ে আর এক ফরজে বাদ হয়ে গেল, পাইলেন কোথায়? আমি তো এখনো পাই নাই।
আমি 30-32 বছর পড়াইতেছি, আর 14-15 বছর পড়ছি, এই জীবনে এখন এই মশলা পাইনি। তাহলে আপনারা কোথায় পাইলেন? হজে মুখ খোলা রাখতে হবে মহিলাদের, এই মশলাটা পাইলেন কোন কিতাবে? খোলা রাখে তারা মূর্খ, এটা তো দলিল না। ওই লোকগুলো কোন কিতাব, ওই লোকগুলো কোন কিতাব ওদেরটা দলিল হবে? অনেক টুপি দাড়িওয়ালা দেশটেন্ডি করে, তো দলিল হবে? যেটা হালাল হয়ে গেছে, টুপি দাড়িওয়ালা দেশটেন্ডির সদস্য হয়েছে, তারা কি দলিল হয়ে গেল? এটা কই আল্লাহর কাছে আপনি বাঁচতে পারবেন? টুপি দাড়িওয়ালা পিছনে ফতোয়া জানে না, ফতোয়া তো মুক্তিযোদ্ধাদের কিতাবে আছে। হজের সময় মহিলারা যে পর্দা করবে, এই পর্দাটা এমন ভাবে লাগাবে যেন মুখের সাথে লেগে না থাকে, এই হলো কিতাবে লেখা আছে। যেসব মহিলারা হজ করতে যাবে, উমরা করতে যাবে, তাদেরকে বলা হয় যে তোমরা মুখের নেকাবটা এমন ভাবে লাগাইবা যে এটা যেন চেহারার সাথে মিশে না থাকে। আমার কথা বুঝছেন? এই হলো মাসলা। এই জন্য বাইতুল মুকাররমে দেখবেন এক ধরনের জিনিস পাওয়া যায়, ওটা মহিলার মাথায় বাঁধলে তো সামান্য একটু বেড়ে থাকে। ক্রিকেটের টুপির মতো না, ও তো অনেক বেড়ে থাকে। ওটা ওই যে 2 তারিখের চাঁদের মতো, 2 তারিখের চাঁদের মতো গোল হয়ে অল্প একটু বেড়ে থাকে। ওর উপর যদি নেকাবটা ফেলে দেয় তাহলে পর্দা হয়ে গেল, আর মুখের সাথে লেগেও থাকবে না। তো মাসআলা হলো এই যে পর্দাটা হজ আর উমরার সময় যতক্ষণ সে এহরাম অবস্থায় থাকে, যতক্ষণ কি অবস্থায় থাকে, এহরাম না থাকলে আমার লাগবে না। এটা তখন এহরাম নেই, তোর মুখের সাথে লাগাই রাখতে পারবে। যতক্ষণ এহরাম অবস্থা আছে ততক্ষণ এই পর্দাটা চেহারার উপরে ঝুলে থাকবে, লেগে থাকবে না। এলো মাসলা। এটা কোন আলেম থেকে না বোঝার কারণে নিজেরা বুঝতে দেয়, বুঝে চেহারা লাগবে না, চেহারা লাগবে না, তাহলে উদাম করে দিতে হবে, এই অর্থ। না লাগার এই অর্থ। হিজাবটা মুখে লাগবে না তার অর্থ তো মুখ উদাম করা না, ওখানে নতুন একটা কিছু দেওয়া, কিন্তু পর্দাও হয় আমার চেহারার সাথে না লাগে। দেখেন একটা সহজ জিনিস, কিন্তু আলেমদের সাথে ওঠা বসা না থাকায় এটাকে ভুল ব্যাখ্যা করে সব দেশে পর্দা করতো, ওখানে বেপর্দা হয়ে গেল। হয় নিজেও গুনাহগার হলো, আর শত শত পুরুষকে গুনাহগার বানালো। চেহারা খোলা রাখছে, অন্য পুরুষের দেখার সুযোগ দিল না, তারা যে গুনাহ হলো, তারা তো গুনাহগার হলোই, তাদের গুনার একটা অংশ মহিলা পেল না। হাজার হাজার পুরুষ তার সাথে চোখ দ্বারা জেনা করলো, হাত দিয়ে ধরলে হাতের জেনা হয়, হাত দিয়ে বেগানা মহিলাকে ধরলে হাতের জেনা হয়, পাও দিয়ে হেঁটে গেলে তার দিকে পায়ের জেনা, সব অঙ্গ দ্বারা জেনা হয়। চোখ দিয়ে চাইলো, তার সৌন্দর্য উপভোগ করলো, তো জেনা। হাদিসের শব্দ কি? জেনাল আইনে আর নজরু, এল হাদিস। জেনাল আইনি আর নজরু। জেনা মানে জেনা, আইন মানে চোখ। আইন 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 মানে চোখ, চোখের জেনা কি? আর নজরু, নজর করা। তাই নজর করে দেখো, আরবি শব্দ। জিনাল আইনি আর নজরু, জিনাল ইয়াদি আল বাতসু। জিনাল ইয়াদ হাতের জেনা কি? ধরা। জিনার রিজলি আল মাশিউ আল খুতা, পায়ের জেনা কি? ওইদিকে চলা। দিল ও দিমাগের জেনা কি? ওই যে দেখে বেরের মধ্যে একটা পিকচার নিচ্ছে,
তো দেখে একটা পিকচার আসছে না মাথায়, ওই পিকচারটা নিয়ে এই দেশে জল্পনা কল্পনা করতেছে, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে। এইটা হলো কি? এইটা হলো দিল ও দিমাগের জিনা, দিল ও দিমাগের জিনা। আল্লাহ রসুল তো কোন সাইড বাদ দেখে নাই, সব সাইডে হাদিস উল্লেখ করছে। জেহেনে আসতে পারে, আশাটা গুনাহ না। এইরকম জল্পনা কল্পনা আপনার আমার জেহেনে আসতে পারে, এটা গুনাহ না। কিন্তু আসার পরে যে আপনি এটা নিয়ে কল্পনা চালাইলেন, এটা গুনাহ। আশাটা অনিচ্ছায় হয়েছে, কিন্তু ধরে রেখে মজা নেওয়া, খেয়ালি পোলাও খাওয়া, খেয়ালি পোলাও, কোনো পোলাও নেই, খেয়াল করতে আমি পোলাও খাইতে আসছি, এই যে খেয়ালি পোলাও খাইলো, এটা গুনাহ। কাজেই যে ভাই প্রশ্ন করছেন যে পার্থক্য কেন, যেখানে চেহারা ঢাকা রাখতে হয়, হজে গেলে খোলা রাখতে হয়, তো প্রশ্নই ভুল। এইখানে ঢাকা রাখতে হবে, হজে গেলেও কি করতে হবে? ঢাকা রাখতে হবে। তো পার্থক্য হলে এই, এখানে মুখের সাথে লাগাই রাখতে পারবে আর ওখানে লাগাই রাখতে পারবে না। আজকাল যে বোরকা বেরোচ্ছে, এই বোরকা পরাও যায় নেই। এর মধ্যে এত নকশা, বোরকা এই জন্য যাতে কেউ দিক না চায়, কালা কুলা কি একটা দেখতেছে, যাক এদের হলো বোরকা। যত বিস্তৃতি হয় তত ফজিলত, বোরকা যত বেডাঙ্গা হয় তত এটা ভালো বোরকা। কিন্তু এত নকশা করলে এটা বুড়ি গেলে তো সব যুবকরা চাবে, তাহলে এর মধ্যে না জানি কি আছে, দেখতে কিন্তু বুড়ি, ওটা পর্দা উঠাই দিলে লাহলা পড়বে। এই বোরকা বেরোচ্ছে, এই বোরকার পরে লাহলা পড়া দরকার। তো বোরকার উদ্দেশ্য কি ছিল? কেউ না টাকাক, আর এখন উদ্দেশ্য হচ্ছে সবাই জন্য বেশি করে টাকায়। এটা বোরকা হবে না। আবার চেহারা খোলা রাখে, তাহলে পরে লাভ হলো কি? চেহারা খোলা রাখলে তোমার আর কষ্ট করে কোথাও দেখার দরকার নাই। আমি সবটা দেখে যেটা দেখার দরকার ওটা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। পুরোটা দেখে কষ্ট করতে এটা মাফ করে দিলাম। হ্যাঁ, তুমি খেলে আমার চেহারাটা ভালো করে দেখে নেবে। তো ফায়দা হলো কি বোরকা পরে? সৌন্দর্যের সমষ্টি হলো চেহারা। বিয়ে করার আগে চেহারা দেখে বিয়ে করে না, তো পুরো বডি দেখে। হেডে ওপেন করে দিস। এই হলো ইংরেজি সিলেবাস। ইংরেজি সিলেবাস ওপেন করে দেয়। বাপ মাও ছেড়ে দিয়ে যাক, তোমারটা তুমি তালাশ করে নাও। এও তালাশ করতে থাকে, শুধু খদ্দের খোঁজার মতো এও তালাশ করে, ছেলেরাও তালাশ করে। এই কি ইসলামী তরিকা? কাপড় ধৌত করার মাসনুন তরিকা কি? তরিকা কি জিনিস? হ্যাঁ, তরিকা লিখছে হবে র দিয়ে, তরিকা। এটা ওরকম খাস কোন তরিকা হাদিসে লেখা নেই, খাস কোন তরিকা লেখা নেই। যদি নাপাক হয় তো নাপাক দেখা গেলে আগে নাপাকটাকে দূর করে দিবেন, তারপরে 3 বার চিপড়াইবেন ভিন্ন ভিন্ন পানিতে, ভিন্ন ভিন্ন পানিতে 3 বার কি করবেন, আর যেগুলো নর্মাল গোসলে করা হয় এটা খালি চিপড়াইলেও হয়ে গেল। অনেকে শবে কদর ও শবে বরাতের রাতে মসজিদে কিয়ামুল লাইল নামে
যে নামাজের জামাত কায়েম করেন, এটা কি ঠিক? তো অনেকবার আমার বলা হয়ে গেছে নফল ইবাদত এখানে জামাত করে করলে গুনাহ হবে। কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদ, নফল ইবাদত। নফল ইবাদতের ভিতরে একাকী করতে হয়, জামাত করলে গুনাহ হবে। কোন বাসনে বা কাপড়ে কুকুরের মুখ বা শরীর লাগলে কিভাবে পাক করব? শরীর লাগলে তো নাপাক হওয়ার কথা নেই। কুকুরের শরীর শুকনা ছিল, আপনার পাজামার ভিতরে ঘষা লাগলো, এতে আপনার কাপড় নাপাক হবে না। তার গায়ে কোনো নাপাক দেখা যাইতেছে না, শুকনা, এটা আপনার গায়ে ঘষা লাগলে নাপাক হবে না। কিন্তু মুখ যদি লাগায় তা লালা আসবে, লালা নাপাক, তখন আপনাকে ওই অন্য নাপাক ধোয়ার মতো 3 বার ধুইতে হবে। যদি পাত্র হয় পয়লাবার মাটি দিয়ে ঘষা দিবেন, তারপর 3 বার ধুইবেন। কাপড় সাপড় হয় তখন আর মাটি দেওয়ার দরকার নেই, এমনি 3 বার ধুয়ে ফেলবেন। মহিলারা ভুরু কি লিখছে এটা, করতে পারবে কিনা? এটা তো হাদিসের মধ্যে লানত দেওয়া হয়েছে। তারা ভুরু উপড়ায় ফেলে ডিজাইন করার জন্য, হ্যাঁ, যেটা করে দিবে তারপরও লানত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। যারা এটা করে পয়সা নেয়, ওই মহিলার উপরে লানত, আর যে করাইলো তারপরে লানত। হাদিসে দুনো ব্যক্তিকে লানত দেওয়া হয়েছে, যে কারিগরের উপরও, আর যে মহিলা করতে গেল তার উপরে জায়েজ নাই। বুড়ুকে এরকম উপড়ানো, চিকন করা সৌন্দর্যের জন্য যার দরকার আল্লাহ করে দিচ্ছে, এটা আর বাড়ানো কমানো যাবে না। সেটা অন্য কথা, কারণটা বেড়ে 1/2 ইঞ্চি বেড়ে গেছে, সেটা কেটে দিক। পুরাগুলো যেমনি আছে এমনি থাকতে হবে। কোন একটা দুটো বেড়ে গেছে সেটাও ওইভাবে রাখতে হবে, যে কোরআনের আয়াত এটা এরকম না, সেটাকে সে এটার সাথে সাইজ করে দিবে। কিন্তু এইটার মধ্যে আর কাজ করবে তাগয়িরে খলকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা হারাম। দাড়ি কাটা হারাম হয়েছে কেন? পুরুষ সৃষ্টি আল্লাহ দাড়ি সহ করছেন, পুরুষ সৃষ্টি দাড়ি সহ করছেন। কাটলে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা হয়। যে আয়াতে দাড়ি হারাম করা হয়েছে সেটা এটাই আছে, আল মুতাগায়্যিরাতে খালকিল্লাহ। কোরআনের আয়াতে আল মুতাগায়্যিরাতে খালকিল্লাহ, যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। তো মহিলারা চুল খাটো করলো, এটা চিকন করলো, এটা হারাম। পুরুষরা দাড়ি ছোট করলো বা একদম মুন্ডাইলো, এটা হারাম। আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা। আনন্দ হইল যে অনেক মহিলার চুল একদম মাটিতে দিয়ে লাগে, এত লম্বা তো কোথায় দিয়ে লাগে? এতটা লম্বা রাখা কোনো জরুরি না। যদি সে পিঠের অর্ধেক পর্যন্ত রাখে আর বাড়তিটা কেটে ফেলে, সেটা কোনো গুনাহ হবে না। পুরা পিঠের অর্ধেক, এটা তাকে পুরুষের কোনো সাদৃশ্যতা হবে না। নবী আলাইহিস সালাম যে বাবরি রাখতেন, যখন কাটতেন তো কান বরাবর হইতো, যখন কাটতে দেরি হতো তো ঘাড় বরাবর হইতো, ঘাড়াতে নিচে নেই। মহিলা যদি ঘাড় পর্যন্ত রাখে তাহলে কি হয়ে গেল? পুরুষের বাবরির মতো হয়ে গেল।
আর মহিলাদের জন্য পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করা হারাম। মহিলাদের জন্য পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করা কি হারাম। স্প্রাইট, বিভিন্ন প্রকার কোলা, এর মধ্যে বিভিন্ন মাত্রায় অ্যালকোহল ব্যবহার করা হয় সংরক্ষণের জন্য। এখন প্রশ্ন আছে এগুলি পান করা হালাল হবে কিনা। হালাল শব্দটিও বোতলের গায়ে লেখা থাকে। উলামায়ে কেরামকেও পান করতে দেখা যায়। এখন অ্যালকোহল যে থাকে এটা কি কোনো পরীক্ষার দ্বারা নিশ্চিত হওয়া গেছে? এবং সেই অ্যালকোহল রিকটিফাইড স্পিরিট থেকে হইতে হবে। অ্যালকোহল অনেক কিছু তো হইতে পারে। রিকটিফাইড স্পিরিট যেটা আঙ্গুর থেকে হয়, এর অ্যালকোহলটা এটা মদের অন্তর্ভুক্ত, কিন্তু এটা ছাড়া হয় গমের থেকে হয়, খেজুরের রস থেকে হয়, তালের রস থেকে হয়। এটা অ্যালকোহলকে হারাম বলা হয়নি। কিসের থেকে এটাও তো তারা প্রথম নিশ্চিত হতে আছে কিনা। যদি ধরা পড়ে আছে সংরক্ষণের জন্য, তখন তাকে করতে হবে কিসের, এটা আঙ্গুরের না খেজুরের রসের। এর প্রত্যেকটা জিনিসের আসল হল হালাল। প্রত্যেকটা জিনিসের আসল কি, মূলত কি, মদ মূলত হালাল ছিল, কিন্তু আল্লাহ যখন হারাম নাজেল করলেন তখন কি হয়ে গেল? যারা নাজেল না করতেন, যারা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, তার সব তো তাদের পেটে মদ ছিল, তো নাজায়েজ হয়েছে, তো হারাম নাজেল হয়নি। হামজা শহীদ হয়ে গেছে, ওনার পেটেও মদ ছিল। মদ তো কয়েক দফা পরে যায় নাজেল করছে আল্লাহ, হারাম নাজেল করছে। এর আগে তো হারাম বলেন নাই, পয়লা কইছেন এটা খাইতে পারো, এটা ক্ষতিটা বেশি, লাভ আছে কিছু, ক্ষতিটা এইটুকু ছেড়ে দিচ্ছে। যারা টপ জ্ঞানী তারা ওইটুকু ছেড়ে দিচ্ছে, তোর ক্ষতি বেশি তো খাবোই না এটা। তো বাকিরা এখনো খাইতে আছেন। এর আরো কয়েক বছর পর আছে নাজেল হয়েছে, এই দানাটা খাইবা, এই খাওয়া খাইলে মাথা ইয়ে হয়ে যায়, এই অবস্থায় নামাজ আসবে না। তখন আরাম করতেছে না, ওই অবস্থায় নামাজ আসা যাবে না, এটা কইতেছে। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। মধ্যম শ্রেণীর জ্ঞানী যারা পুরা জ্ঞানীরা আগে ছাড়ছেন, মধ্যম জ্ঞানীরা এটা চুরি ছাড়ি দেয়, এটা কি জিনিস, নামাজ নেওয়া যাবে না, বেহুদা ছাড়ো। কিন্তু আর এক শ্রেণী যারা মধ্যম থেকে নিচ্ছে আকলের দিক দিয়ে, এরা আরো খাইতে, ঠিক আছে নামাজের আগে খাবো না, অন্য সময় খাবো, এরা জানাই গেছে। আমরা পেঁয়াজ খাই না, এখন নামাজে আসবেন, তাহলে আমি পেঁয়াজ খাওয়া যাবে না, কাঁচা পেঁয়াজ আপনি খান তো ভালো করে ব্রাশ ট্রাশ করে টুথপেস্ট দিয়ে ওই পেঁয়াজের গন্ধ দূর করে আসতে হবে। তখন আসবেন না, তখন খান। তো ওরা এরকম নামাজের সময় খাইতো না, পরে অন্য সময় খাইতো। আরো অনেকদিন পরে নাজিল হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম ওয়াল আনসাব রিজসুন, একদম ক্লিয়ার যে এটা নাপাক, মিন আমালিশ শাইতান, খাওয়া শয়তানি কাজ, ফাজতানিবু, সবাই ছেড়ে দাও। এই এতদিন পরে এসে কঠোর নির্দেশ নাজিল হলো। তখন তো সাহাবারও খাইছে, বোঝা গেল সবকিছুর আসল কি, হালাল। যখন আয়াত নাযিল হয় তখন কি হয়, হারাম হয়। এগুলো কি তাহলে লিখছে, হারামটা নিশ্চিত না হলে ফতোয়া দেওয়া যাবে না। তাহলে এইগুলোকে হারাম বলতে হলে আগে আছে এটা প্রমাণ করতে হবে। 2 নম্বর প্রমাণ করতে হবে যে ওইটা রিকটিফাইড স্পিরিট থেকেই ওই অ্যালকোহলটা বানানো হয়েছে। এই দুটাকে চূড়ান্ত প্রমাণ করতে পারলে এটাকে হারাম বলা যাবে। তার আগে শুধু সন্দেহ,
সন্দেহের কারণে হারাম বলা যাবে না। ইসলামের ফতোয়া দিতে গেলে অনেক চিন্তা ভাবনা করতে হয়, কিন্তু সব জিনিস আসল হলে হালাল, হারাম বলতে হলে অকাট্য প্রমাণ লাগবে। হাদিসে আছে কোন মহিলা যদি পর্দা, নামাজ, রোজা ও স্বামীর আনুগত্য করে তাহলে সে বেহেশতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। তাহলে বিবাহের জন্য দিনদার মেয়ে খোঁজার ক্ষেত্রে এই চারটে আমল সে করে কিনা এটা দেখাই কি যথেষ্ট হবে? আসল তো বলা হয়েছে হাদিসে যে মানুষরা অনেক কিছু দেখে, কেউ সৌন্দর্য দেখে, কেউ মাল দেখে, কেউ বংশ দেখে। ফাজফার বিজাতি দিন, তুমি দিনকে দেখো, কামিয়া বইবা। সেখানে এই হাদিসটা আনা হয়নি, সেখানে আনা হয় তুমি কি দেখো? দিনদারি দেখো। কিন্তু ওইগুলো তো দেখবে, আরো দেখবে যে দিনের বিরুদ্ধে কিছু আছে কিনা, তার ভিতরে দিনের বিরুদ্ধে কোনো কিছু আছে কিনা ওটাও খেয়াল করতে হবে। হ্যাঁ, ও আওয়াজ শোনা যাচ্ছে না? মুখের কাছে আছে। জাওয়ালের নামাজ কত রাকাত? সূর্য হেলে যাওয়ার সাথে সাথে যে নামাজটা পড়া হয়, অর্থাৎ ক্যালেন্ডারে জোহরের টাইম হওয়ার সাথে সাথে যে নামাজ পড়া হয় এটা হলো জাওয়ালের নামাজ। কিন্তু প্রত্যেকদিন পরিবর্তন হয়ে যায়, প্রত্যেকদিন কি হয়? পরিবর্তন হয়। তাহলে আপনাদের কাছে স্থায়ী ক্যালেন্ডার থাকতে হবে। যেদিন যে টাইমে জোহরের নামাজের টাইম হয়ে গেল তখনই উজু করে আপনি 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়বেন। তো বলা হয়েছে এটা তাহাজ্জুদের সমান সব। 2 রাকাত জাওয়ালের নামাজ, এই তো বললাম 2 রাকাত জাওয়ালের নামাজ। এটা 4 রাকাত একসাথে পড়বেন না, 2 রাকাত করে পড়বেন। তো বলা হয়েছে এটা তাহাজ্জুদের সমান সব। ইশরাক ও চাশতের নামাজ পড়ার নির্দিষ্ট সময় কতক্ষণ? এই উভয় নামাজের সময় এক। ইশরাক আর চাশতের নামাজ তো দুটা, সময় একটা। বেলা ওঠার 15 মিনিট পরের থেকে শুরু হয়, আর জোহরের টাইম শুরু হওয়ার 10 মিনিট আগে, সতর্কতা হিসেবে বললাম, পর্যন্ত এই নামাজের টাইম থাকে। সূর্য ওঠার 15 মিনিট পরে আর ক্যালেন্ডারে যে জোহরের টাইম দেওয়া আছে, যে জোহর শুরু হয়ে গেল, ওর 10 মিনিট আগ পর্যন্ত মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে আপনি ইশরাকও পড়তে পারেন, চাশও পড়তে পারেন। ইশরাক আগে, এটা হলো জায়েজ। এখন হল উত্তম কোনটা? উত্তম কোনটা? উত্তম হল জোহরের সময় সূর্যটা যে লেভেলে আসে, ওই লেভেলে পূব দিকে ধরে নেন। ওই লেভেলে কি ধরেন? সেই সময় আপনি চাষ পড়লেন, সেটা হল উত্তম। আর আসরের সময় যে লেভেলে সূর্যটা থাকে, জমিন থেকে কতটুকু উপরে থাকে, পূব দিকে ওই লেভেলে যখন সূর্য থাকে, এর মধ্যে ইশরাকটা পড়ে না উত্তম। আগে তো কেন জায়েজ, একদম 10 মিনিট আগ পর্যন্ত এই দুনো নামাজ জায়েজ, পাস, ফজিলত পেয়ে গেলেন।
তো পাশের মধ্যে আবার নেই, স্টার মার্ক নেই। জোহরের লেভেলে পূব দিকে ধরতে হবে, ধরে চাষ পড়লেন। আর আসরের লেভেলে পূব দিকে ধরলেন, ধরে কি পড়লেন, ওই টাইম পর্যন্ত স্টাক পড়ে দিলেন। এটা হলো ফজিলাত বেশি। তাহাজ্জুদ নামাজ কি সুন্নত না নফল? নফলকেও সুন্নত বলা হয়, নফলকেও কি বলা হয়? তবে সুন্নতে মুআক্কাদা বলা হয় না, সুন্নতে গায়রে মুআক্কাদা বলা হয়। এটা সুন্নতে গায়রে মুআক্কাদা, যেটার উপরে ফতোয়া, এটা সুন্নতে গায়রে মুআক্কাদা। কোন কোন আলেম মুআক্কাদাও কইছেন, আবার কোন কোন আলেম ওয়াজিবও কইছেন। তাহাজ্জুদকে ওয়াজিব কইছে, মত আছে এরকম, কিন্তু ওইগুলো পরে ফতোয়া হয় নাই। ফতোয়া কোনটার উপর হয়েছে? দলিলের ভিত্তিতে ওই মতগুলো আছে, পাইকারি না, তারাও দলিলের ভিত্তিতে এগুলো কইছে, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম এটার উপরেই তারা একমত হয়েছে যে এরা সুন্নতে গায়রে মুআক্কাদা। কিন্তু ফজিলত যাতে এত বেশি, এই জন্য যতই গায়রে মুআক্কাদা হোক এটা আমাদের আমলে আনা দরকার। আমি তো আপনাদেরকে বলছিলাম যে ঈশার সুন্নতের পরে বেতরের আগেও যদি আপনি পড়েন তাও তাহাজ্জুদ হবে। ঈশার সুন্নতের পরে বেতরের আগে 2-4 রাকাত পড়ে নিলেন, আর ওটার জন্য চেষ্টা চালাইলেন। রমজানে তো সবাই পড়ছে মনে হয়, সারি খাইতে উঠতেই হয়, উঠতে যখন হয় তো সব 2-4 রাকাত পড়েই ফেলে। ওটা জারি রাখতে পারলে নূরুন আলা নূর। চেষ্টা তো করতে হবে। হ্যাঁ, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে। দাড়ি রাখা ওয়াজিব হওয়ার ব্যাপারে দলিল কি? দলিল আমার লেখাতে কিতাব হাদিসে রাসূল, হাদিসে এখানে দেওয়া হয়েছে। এখানে মুয়াজ্জিন সাহেবের কাছে এই কিতাব আছে। একটা হলো আমার লেখা নবীজির সুন্নাত, আর হলো হাদিসে, ওখানে দলিল দেখেন। একজন বয়স্ক মহিলা তার পরিবারের লোক ছাড়া অন্য কোন লোকের সাথে হজ পালন করতে পারবে কিনা? না, বয়স্ক হইলেও পারবে না। এটা কারণ মহিলাদেরকে অনেক ক্ষেত্রে ধরতে হয়, নানান রকম ভিড় ভাট্টা, এই যে গাড়িগুলো নামায়, থামায়ও না। আমার দেশের অবস্থা, অনেক জায়গায় মাঝখানে, রাস্তার মাঝখানে নামায়, আবার থামে না, চলতে যাওয়ার মধ্যে নামতে হবে। তো এটা কি মেয়েরা পারে? আর যারা পর্দানশীল, বোরকা পরা, তারা কি পারে? না ধরলে পড়ে যাবে। অনেক জায়গায় ধরতে হয়। এটা করবে কে? অন্য দেশে গেল, অন্য বেটারা তারা ধরতে পারবে? ধরলে তো গুনাহ হবে। এই জন্য বয়স্ক হইলেও তার নিজের স্বামী বা তার জন্য যারা হারাম, অর্থাৎ তার বাপ, চাচা, ছেলে, ভাই, এদেরকে বলে মাহরাম। যে কোনো মহিলা যেতে চায় তার সাথে স্বামী থাকতে হবে অথবা মাহরাম থাকতে হবে। যদি জীবনের শেষ পর্যন্ত স্বামী বা মাহরাম না পায়, অথচ ওই মহিলার বহু টাকা আছে, আরেকজনকে সাথে করেও নিয়ে যেতে পারে এত টাকা, কিন্তু সে স্বামী বা মাহরাম পাইল না, তখন তার দায়িত্ব হল ওসিয়াত করে যাওয়া
বদলি হজের ওসিয়াত করে যাবে। এরপরও পারমিশন দেওয়া হয় নাই অন্য বেটাদের সাথে, তার দুলাভাইয়ের সাথে, তার খালুর সাথে, তার শ্বশুরের সাথে অনুমতি দেওয়া হয়। পুরুষ ও মহিলাদের নামাজের মধ্যে যে পার্থক্য আছে তার নাকি কোনো ভিত্তি নেই। বিষয়টি দলিল সহ ব্যাখ্যা করলে ভালো হয়। একই চিকিৎসা, একটা চিকিৎসা দিলাম আমি যে আমার লেখা হাদিসে রসুল পড়তে হবে। ওই কিতাবের ভিতরে মহিলাদের নামাজে কোথায় কোথায় পার্থক্য আছে ওটা আমি হাদিস নিয়ে আসছি। কি আনছি? এই যে বলা হলো তার নাকি কোনো ভিত্তি নেই, হাদিসগুলো কি হবে? আমি যখন দুর্বল হাদিস এখানে আনি নাই, কিন্তু ভিত্তি নাই এই কথাটা কি মন করা। ওই তথাকথিত আহলুল হাদিস, এরা হলো হাদিস অস্বীকারী। এরা মূলত কি কিভাবে আপনি যে কোনো হাদিস নিয়ে যাবেন, বুখারীতে আছে না, এটা মুসলিম আছে কথা জয়, বুখারীতে না তাহলে হাদিসের কয়েকশো কিতাব আছে, ওইসব কিতাব বুখারীর সমকক্ষ হাদিস আছে, বুখারী থেকে উর্দের হাদিস আছে। মুয়াত্তা মালিক, কিতাবুল আসার, আবু হানিফা সব লিখছে, এবার মালিক লিখছে বুখারী থেকে অনেক আগে। ওই হাদিসগুলো বুখারী থেকেও মজবুত, কারণ ওরা সব আউট করে দিচ্ছে। কোন বাহানায়? বুখারীতে নেই। তাহলে হাদিস মানলো না অস্বীকার করলো? এখন ওদেরকে জিজ্ঞেস করেন বুখারীতে হলে হাদিস হবে আর বাকিগুলো হাদিস হবে না, এটা হাদিস দেখাও। বুখারীতে বুখারী মানতে হবে আরগুলো হাদিস না, এটা হাদিস কি? হ্যাঁ, বুখারীতে আল্লাহ রাসূলের 150 বছর পরে লেখা হয়েছে। তাহলে আল্লাহ রাসূল তো বলতে পারে না বুখারী দেখো তোমরা, কত লেখাই হয় নাই। তাহলে ওদেরকে জিজ্ঞেস করেন তোমরা যে কথাটা কইতেছ এটা দলিলটা দাও। তাহলে আহলুল হাদিস নামের আড়ালে তারা মূলত হাদিস অস্বীকারী। কিন্তু মহিলাদের নামের পার্থক্য, আমি এতগুলো হাদিস লিখলাম আর ওরা কইতেছে কোনো পার্থক্য নেই, বেটার দেবতা নামাজ পড়ো। বেটার দেবতা আসলে কেমন দেখা যাবে? হ্যাঁ, তার শরীরের বিভিন্ন অঙ্গ এটা প্রকাশ পাবে না। সিজদা করে তারা একদম মিলে, কোন অঙ্গ প্রকাশ পায় না। আমার তো খাড়া সিজদা করলে কেমন বেডঙ্গা দেখা দেবে? শরিয়াতে কোনো বেডঙ্গা নেই, শরিয়াতে কোনো কিছু বেডঙ্গা নেই, পুরোটাই ঢঙ্গা। এইগুলো নিজেরা বেডঙ্গা, মশলাও দেয় কি বেডঙ্গা। ফাজাইলে আমলের মধ্যে কোন জাল হাদিস আছে কিনা? জাল হাদিস তো নেই, জয়ীফ হাদিস আছে। তো জয়ীফ হাদিস ফজিলাতের ব্যাপারে গ্রহণযোগ্য। ফাজাইলে আমলকে ফজিলাত বলে, ফজিলাতের ব্যাপারে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। কেন? আমি বয়ানও বলে ফেলছি, এটা এর জন্য গ্রহণযোগ্য হাদিসে যা ফজিলাত বলা হয়েছে আল্লাহ দেওয়ার সময় সে বেশি দিবে। আল্লাহ যখন দিবেন ওইটুক দিবেন। কাজেই এখানে এই হাদিস গ্রহণযোগ্য। কিন্তু একটা জিনিস আপনি ফরজ কইবেন, শরিয়াতে ওয়াজিব কইবেন, সুন্নতে মুআক্কাদা কইবেন, তোর ওই হাদিস সেখানে গ্রহণযোগ্য না। ফজিলাত বর্ণনা করার ব্যাপারে গ্রহণযোগ্য। আপনার তো ছোটখাটো মুহাদ্দিস হয়ে যাবেন এই কথা শুনতে শুনতে। এটা তো অনেক লোক জানে না, অনেক আলেমও জানে না তো কোন হাদিস গ্রহণযোগ্য, কোনটা কোথায় গ্রহণযোগ্য না, সব শিখে ফেলতে জানবেন। জয়ীফ হাদিস ফজিলাত বর্ণনা করার ক্ষেত্রে গ্রহণযোগ্য। জয়ীফার জাল এক কথা না। জয়ীফ নামটা কেন আছে? কোন একজন রাবি হয়তো বর্ণনাকারী হাঁটতে হাঁটতে খাইছিল, হাঁটতে হাঁটতে
তার হাদিস আর জয়ীফ হয়ে গেছে। হাদিস তো রাসূলের, ওই বর্ণনাকারী একটা ত্রুটির কারণে নাম কি হয়েছে? জয়ীফ। হাদিস যদি রাসূলের না হতো তখন জয়ীফ নাম হতো না, তখন নাম হতো জাল। আরবি শব্দ জিম আইন লাম, জিম আইন লাম, জাহাল তৈরি করো। বাংলাদেশে জাহাল হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। اللهم صل على محمد وعلى آله وسلم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا ناصر المظلومين برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك من جميع خير ما سألك نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من جميع شر ما استعاذك منه حبيبك ونبيك محمد صلى الله عليه وسلم. اللهم اهدي أمة محمد صلى الله عليه وسلم. اللهم انصر أمة محمد صلى الله عليه وسلم. اللهم تجاوز عن أمة محمد صلى الله عليه وسلم. اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين.